আসসালামু আলাইকুম। অনেক সময় পর হলেও অ্যাট লাস্ট কিন্তু রেস্টুরেন্টের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে। আর খুব শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে রেস্টুরেন্টটা। সবাই কিন্তু অবশ্যই চলে আসবেন দেখার জন্য হলেও। তবে হ্যাঁ, এখনো কিন্তু কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি। অনেক কাজ বাকি আছে। সৌন্দর্য আরো অনেক গুণ বৃদ্ধি পাবে পুরো কাজটা কমপ্লিট হওয়ার পরে। তবে এখনো কিন্তু সৌন্দর্য কোনো অংশে কম না। অনেক বেশি সুন্দর হয়েছে আমাদের রেস্টুরেন্টটা, মাশাআল্লাহ। আল্লাহর রহমতে সুন্দরভাবে চললেই হলো। তবে এই রেস্টুরেন্টের কাজ এখনো অনেকটা বাকি। তার আগেই কিন্তু এটা উদ্বোধন করা হবে, যেহেতু সিজন চলে যাচ্ছে। বর্তমানে ফেনীতে ঝাও বাগান কিন্তু খুবই পরিচিত একটা জায়গা আর খুবই সুন্দর একটা জায়গা। শুক্রবার শনিবারে কিন্তু এখানে প্রচুর লোকজন এমনিতেই আসে। আর এখন যেহেতু রেস্টুরেন্ট হয়েছে, এটার সৌন্দর্য কিন্তু আরো অনেক গুণ বেড়ে গেছে। আর মানুষের বসার কিংবা ঘোরার মতো একটা সুন্দর প্লেস হয়েছে। আর আমাদের রেস্টুরেন্টে কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা আছে। সাথে হচ্ছে নামাজের জায়গা আছে, বাচ্চাদের খেলাধুলা করার জন্য হচ্ছে প্লেস আছে, কিডস জোন করা হয়েছে, অনেক ধরনের খেলনা নিয়ে আসা হয়েছে। এখানে কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় পরিবার সবাইকে নিয়ে ইজিলি ঘোরা যাবে। নিজেদের বলে না, মানে এতটা সুন্দর হয়েছে যে পুরোপুরি কমপ্লিট হওয়ার আগে আমরা অনেকবার গিয়ে ঘুরে চলে এসেছি। আর আমার বাচ্চারা তো সেখানে গেলে খুব সুন্দর করে খেলাধুলা করে, ওদের কাছে খুবই ভালো লাগে। আর যেহেতু খুবই খোলামেলা একটা প্লেস, খুব সুন্দর করে সবাই হাঁটাচলাও করতে পারে আর বাচ্চারাও খেলতে পারে। সব থেকে ভালো বিষয় হচ্ছে এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হওয়ার আগে ফেনীতে বেশ ভালো বড় বড় কিছু ক্রিয়েটার এটা নিয়ে অলরেডি ভিডিও করেছে, যার কারণে হচ্ছে এখনই অনেক লোক আসা শুরু করেছে। যদিও খাওয়ার কোনো অ্যারেঞ্জমেন্ট এখনো শুরু করা হয়নি, কিন্তু বিকেলবেলা প্রচুর মানুষ আসে এখানে ঘোরার জন্য। ভিতরে ঢুকে অনেক ভিডিও করে, ছবি তোলে। মানে দেখতে ভালো লাগে যে এটা শুরু হওয়ার পর আমাদের কত গেস্ট হবে। শুধু ঘোরার জন্যই না, পারিবারিক যে কোনো অনুষ্ঠান কিন্তু এখানে খুব সুন্দর করে সম্পন্ন করা যাবে, সেই ব্যবস্থাও এখানে করা হচ্ছে। আমার তো মনে হয় এটাই ফেনীতে সর্বপ্রথম জায়গা যেখানে পরিবার নিয়ে খুব সুন্দর করে খোলামেলা পরিবেশে খাওয়া দাওয়া করাও যাবে, ঘোরাও যাবে, খুব সুন্দর সময় কাটানো যাবে। এখানে মেয়েদের হচ্ছে দোলনার একটা ব্যবস্থা করা হয়েছে। এই যে এটা বেশ বড়, 2-3জন ইজিলি বসা যাবে। আমরা অলরেডি 3জন দোলনায় দুলে এসেছি। খুব মজবুত করে করা হয়েছে। আর বাচ্চাদেরও কিন্তু খুব সুন্দর কিউট দোলনা নিয়ে আসা হয়েছে, যেখানে বাচ্চারাও দোলনায় দুলতে পারবে। মানে এক কথায় অল ইন অল। যারা এখানে ঘুরতে আসবে না, আমার তো মনে হয় তারা বেশ ভালো কিছুই মিস করে যাবে। একটা জায়গায় যদি মানুষ যায়, সেখানে তো শুধু খাওয়ার জন্য যায় না, ঘোরার জন্য বা দেখার জন্যও যায়। তো এটা ওই রকমই একটা পরিবেশ। এই যে শুক্রবারে এখানে কিন্তু অলরেডি অনেক মানুষ এসেছে, মানে কিছুক্ষণ বসেছিলাম, তার মধ্যে অনেক ছেলে মেয়ে পরিবার নিয়ে এসেছে, বন্ধু বান্ধব এসেছে, মানে দেখে এত ভালো লাগছিল। আর এটা হচ্ছে রাতের বেলা, যদিও এখানে সম্পূর্ণ লাইট এখনো জ্বালানো হয়নি। আমরা যাচ্ছিলাম হেঁটে এটা দেখার জন্য রাতের বেলা আসলে কতটা সুন্দর লাগে। দিনের বেলায় কম সুন্দর, রাতের বেলায় বেশি সুন্দর এরকম মোটেও না। যেমন দিনের বেলায় এটা সুন্দর একরকম, আর রাতের বেলায় ঠিক অন্যরকম সুন্দর। দুইটারই সৌন্দর্য একদম আলাদা। দূর থেকে এত সুন্দর লাগে, রাতের বেলা এটা লাইটিং এর কারণেও এত সুন্দর লাগে। ডেকোরেশন, লাইটিং সব মিলিয়ে একদম অসাধারণ। এখানে হচ্ছে টেবিলগুলো এখনো ওইভাবে গোছানো হয়নি, কাজ অনেক বাকি। তারপরে ইনশাল্লাহ হয়তো বা 1 তারিখে এটার উদ্বোধনী কাজ শুরু হতে যাচ্ছে। আমরা গিয়েই হচ্ছে 2-3 ঘন্টা এমনিতেই বসে থাকি, মানে দেখতে ভালো লাগে, হাঁটতে ভালো লাগে, আর খুব সুন্দর বাতাস, একদম পরিবেশটাই অন্যরকম। আর এই যে এটার রাতের ভিউ এখনো পুরোপুরি কমপ্লিট হওয়া ছাড়াই একদম অসম্ভব সুন্দর একটা ভিউ আসে, মানে সবার একদম মন বসে যাবে এরকম একটা পরিবেশ আর কি। তো যাই হোক, পুরো ভিডিওতেই হচ্ছে আমি রেস্টুরেন্টের অনেক প্রশংসা করেছি। অনেকেই ভাবতে পারে নিজেদের রেস্টুরেন্ট, তার জন্য হচ্ছে এটা পাবলিসিটি করছি। বাট এখানে আসা ছাড়া বোঝা যাবে না যে এটা কত সুন্দর একটা জায়গা। যারা এসেছে তারা জানে, শুধু খাওয়া বা ঘোরার জন্য না, ছবি তোলা, ভিডিও করা, সবকিছুর জন্যই অনেক সুন্দর একটা জায়গা। আমার ছেলে তো এতক্ষণ হচ্ছে অনেক খেলনা দিয়ে খেলা করেছে, তারপরে এখন আবার দোলনায় দোলার জন্য বায়না করছিল। তারপর ওকে বসিয়ে দিলাম, ও অনেকক্ষণ বসে দোল খেয়েছে। খুব মজবুত করে এই দোলনাটা করা হয়েছে, আমার কাছে তো বেশ ভালো লাগে এখানে বসে থাকতে। ইট পাথরের এই শহরের মধ্যে বাঁশ, ছন, খড়কুটো, গাছ, তারপর হচ্ছে সাধারণ খুবই জিনিস দিয়ে এত অসাধারণভাবে ডেকোরেশন করা হয়েছে, দেখে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। একবার না গেলে কিন্তু বোঝা যাবে না। তো সবাই চলে আসবেন এখানে দেখার জন্য হলেও, ঘোরার জন্য হলেও। এমনিতে তো ঝাও বাগানে সবাই আসে ঘোরার জন্য, আর ঝাও বাগানে আসলে অবশ্যই আমাদের রেস্টুরেন্টটাতে এসেও ঘুরে যাবেন। আমি শিওর যে সবার অনেক ভালো লাগবে এই রেস্টুরেন্টটা। তো আজকে আমার এই ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।